হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি শুরু করব আমি আমার মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ। এটা হচ্ছে আমার ওল্ড রিল্যান্ডস 3.0 আর আমি এই ওল্ডে আজকে থেকে খেলবো। তো চলো একটা কাজ করি, আমরা এই ওল্ডে জয়েন হই। তো আমার ওল্ডে অলমোস্ট জয়েন হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার ওল্ড। এই ওল্ডে আমি কিছুক্ষণ খুবই সামান্য সময় খেলছি। আমার কাছে বেশি তেমন একটা জিনিসপত্র নাই। এই যে এইগুলো জিনিসপত্র আমি এগুলো যে আয়রনের টুলস দেখতে পারতেছো তোমার সঙ্গে, যে একটা স্পেসের সঙ্গে একটা ল্যাগিং। আমি এখানে মাইনিং গেছিলাম, ওখান থেকে আমি নিয়ে আসছিলাম। আর আমার যে ঘর আছে না, সেই ঘরটা হচ্ছে এটা আমি কোনো পর্যন্ত ঘর বানাই নাই। আমার স্পনটা ছিল, দাঁড়া তোমাদের আমার স্পনটা ওই দিকে ছিল। আমি একটু এদিকে আসার পরে আমি এই প্লেসটা পাই, আর আমি এই ঘরটাকে দখল করে নিয়েছি। এখানে আমি কিছু ফার্নেস রাখছি, আর সঙ্গে এখানে একটা, এটা কি স্মোকার বলে, স্মোকার রাখছি। এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমার একটা কালো কালারের বেড আছে, এখানে একটা চেস্ট। এখানে বেশি কিছু নাই, তারা একটু গেমের সাউন্ডটা বাড়াই এখন, ঠিক আছে। আর এইটুকুই ঘর, আমার ঘর খুবই ছোট। এই ঘরটা আমারও নয়, ঘরটা হচ্ছে বিরাজাদের। এখানে একটা আয়রন গ্লাস, এই আয়রন গ্লাস এটা কোন কথা, 100টা মারলো কেমনি? সমস্যা নেই, আমার স্পন এখানে সেট করা। আবার তো মারবো না তো, ভাই আবার মারিস না, আমাকে কিন্তু অলরেডি একবার মারতা। একটা থাপ্পড় দিয়ে একদম মেরে দিছে। আমার কাছে এখানে যে চেস্ট প্লেটটা আছে না, এটা পরে নেই, এই লেগিংটা। আর চেস্ট প্লেটটা একদম নতুন, এটা আমি জাস্ট কেবল এখন আমার কাছে উড লাগবে। আমি এখন যাবো উড কাটার জন্য। আমার কাছে খাবার আছে, হ্যাঁ আমার কাছে খাবার আছে। ওইদিকে রাত হচ্ছে, ধরো রাত হওয়ার আগে আমি যাবো একটা উড কাইটা নিয়ে আসি। তো আমি যাবো সোজা এই জঙ্গলের দিকে। এই জঙ্গলের অলমোস্ট কাছাকাছি আমি এসে পড়ছি। তো এই জঙ্গল থেকে কিছু আমি সামান্য কয়টা উড কাটবো। এই উডগুলো হয় যে এইটাকে বলা হয় ওক উড। আমি এখান থেকে উড কাটবো, আমার বেশি লাগবে না, 2টা গাছই কাটবো। আর অন্যদিকে রাতও হয়ে গেছে। আর এখান থেকে আর একটা গাছ কাটি, আর এটা লাস্ট লগ শেষ কাটা। আর কাটবো না, কারণ রাত হয়ে যাইতেছে। আমি এখন এখানে রাত করে মরার কোনো ইচ্ছা নেই আমার। অলরেডি এক থাপ্পড় দাম মাইরে দিছে। এখানে প্লেন্স বায়ুম আছে, অনেক সুন্দর দেখায় সাইডে। এই সাইডে অনেক সুন্দর প্লেন বায়ুম আছে। আমি কি আমি এটা দেখিনি এর মধ্যে। এই সাইডে আমাদের এটা কি স্নো বায়ুম বলে না? এটা তো স্নো বায়ুম বলে। এই সাইডে স্নো বায়ুম আছে। আমি কি আমার কি ঘরটা কি স্নো বায়ুম বানাম? ওই দেখো ওখানে স্ট্রেস মনে হইতেছে, বরফের স্কেলেটন। আর এদিকে কি, এদিকে তো প্লেন্স বায়ুমই। এখানে একটা দেখে একটা ছোট একটা ফেন্স আছে, এখানে আমি অ্যানিমাল পালতে পারবো। এখানে একটা ক্লারিকের ঘরও আছে। এটা আবার কি অ্যাসেশন কিটেন্স, আর এটা কাটেনি। তো একটা কাজ করি, আমি যে ঘুমিয়ে পড়ে দেখাই জম্বি আসে পড়ছে অলরেডি। তাড়াতাড়ি আমি যে ঘুমিয়ে ফেলবো, কারণ আমার রাত হয়ে গেছে। আমি এখানে যদি বাইরে থাকি মারবো। আরে ভাই আমার করতে যাইস না, আমার করতে বেরো। হ্যাঁ এই 10 লাখ দাঁড়াও, এটা এখানে ঘুমিয়ে নেই। একটা কাজ করি, আমি এখান থেকে গিয়ে ব্লক নোটিফিকেশনটা তারও হয় না কেন, হ্যাঁ এইটাকে আমি অন। এটা তো এক্সরের মধ্যে কাজ করতেছে। আমি এখানে বেড ঘুমাইছি, এখানে এক্সরের মধ্যে কাজ করতেছে। এক্সরেটা তো আমার কোনো কাজের না। এক মিনিট, আমার কি ঘরের নিচে কি এই কেভ? এটা খুবই অদ্ভুত। আমি মানে কী বলবো তোমাদেরকে, তোমরা চাইলে আপনাকে তোমার ঘরে বানাতে পারো, এক্সের মতো কাজ করবে এরকম ঘুমাইলে গেলাম আমি এটা প্রথমবার দেখলাম। এখানে আমি ময়লা ফেলাইছি। তো আমি কেন কাঠ নিয়ে আসলাম? তো আমার কাঠ আনার কিছু কারণ আছে। তো আমার ঘরে যাই, আমি বাইরে আসলাম কিসের জন্য, ঘরের ভিতরে গিয়ে আমি আমার কার্টুন টেবিল কোথায়, হ্যাঁ এই যে সাইডে। তো আমি কাঠ নিয়ে আসার কারণ হচ্ছে আমি একটা শিল্ড বানাবো। হ্যাঁ শিল্ড, আমাকে তোমরা দেখতে পাচ্ছ একটা মাত্র আয়রন বাকি আছে। এই আয়রন একটা শিল্ড বানাবো। সবগুলো উঠ বানা ফেলে, উঠে আমার কোনো এখন প্রয়োজন নাই। আমি ভাবতেছি যে একটা ছোট্ট খাট্টো, হ্যাঁ কোন সাইডে বানাই, দেখি পানি কোন জায়গায় আছে, হয় যে সাইডে। এই সাইড ছোট্ট খাট্টো একটা ফার্ম বানাবো। তোমার কাছে ফার্ম বানানোর জন্য তো কিছু নাই। এখানে কোনো ফার্মার টার্মার আছে? ফার্মার তো দেখতেছি না। এখানে এটা কি ঘোড়া? না এটা কি ঘোড়া? এটা তো ঘোড়ার বাচ্চা, দেখতে সুন্দর আছে, তোমরা যাই বলো। এই যে এখানে ঘোড়া। এক মিনিট, আমি কি শিলটা হাতে নেবো? আর দেখো শিলটা হাতে অনেক একদম ভীষণ ব্লক হয়ে যায়। আমি আজকে একটা মড ডাউনলোড করছি, সেই মডটা যদি আমি লাগাই না, এই শিল টোটাম এগুলো ছোটো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমি আরও কিছু রিসোর্স প্যাক আমি ডাউনলোড করছি, এগুলো আমি এখন অর্ডে লাগাই নাই। আমি লাগামো, আমি ভাবতেছি ওইগুলো লাগাবো আমার ওই অর্ডে। তারা ওই গুলোকে মানে এগুলো আমি নেক্সট, এই 2টা গরু, একটা থেকে 2টা হয়ে গেলো। মর, এটাও মারি হয়ে গেছে। এইখানে আর একটা আছে, এটাকে মানে জাম শট, একটা মার না কেন? তো একদম খুবই শক্ত হায়াত, মরতে চায় না। তো আমার কাছে আমার খাবারও বেশি একটা নাই। একটা কাজ করি, আমি একটা ফার্ম বানাবো। তো ফার্মের জন্য আমার কাছে তো কোনো কিছু দেখি আসেন কি, আমার চেষ্টা আমার এটাকে চেক করতে হবে। আমি এখনো চেক করছি না। আর এখান থেকে কত সুন্দর ফুল, এই ফুলগুলো কে বুনছে? দেখতে কিন্তু সুন্দর আছে, যাই বলো এই ফুলগুলো দেখতে সুন্দর। সেখানে একটা বোন পড়েছে,
এই বোন দিয়ে আমি ডগ টেম করতে পারবো। এখানে দেখি লাইব্রেরিয়ান কী বলে, লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান এখানে আছে, এখানে 2টা লাইব্রেরিয়ান আছে, এখানে একটা আর এখানে একটা লাইব্রেরিয়ান। এটা কী বুঝতেছে, পিয়ার্সিং 3। এটা তো মনে আমার কোনো কাজে লাগবে না, দেখি পরে ওদের কাছ থেকে আমি চাইলে ফরচুন 3 নিতে পারবো, ডায়মন্ড মাইনিং কাজে লাগবে। আর এই শিপটাকে মারি, আরে দাঁড়া, তো এই শিপটাকে ছেড়ে দিই, শিপটা আমার লাগতো না মারার, এত প্রয়োজন। এটি এখন ডিসপন হয় না কেন, এই আবর্জনা। তো আমি এখানে প্রথমে তারা আমি স্মোকার কিছু খাবার স্মেল করতে চাই। এখানে 7টা আমার কাছে আছে, এটাকে বলা হয় রবি বা গরুর মাংস। তো এখানে আমি কাঠ দিয়ে এখানে রান্না হতে দিই, কারণ স্মোকার অনেক দ্রুত রান্না হয়, তোমরা জানো না কি জানো যাই। তবে এখানে কি আছে, চাষ করার জন্য আমার কাছে মাত্র 3টা সিট আছে। 3টা সিট দিয়ে কী হইব, কিচ্ছু হবো না। আচ্ছা যা আছে তাদের এখন লাগাই দিই, আস্তে আস্তে বড় হইব নি, পরে এখন দেখি আমি কী করতে পারি। আমি মাইনিং গিয়ে তখন আমি কিছু আয়রন মাইন করে তখন আমি একটা আয়রন বাকেট বানাবি। আমার কাছে যে পুরোটা করে সুন্দর করে আমি এগুলো লাগাই দেবো, দেখা যাইব। এগুলোকে ভাঙে নিই, আর এইগুলো ভাঙ। এখন তো আমার কাছে সিট নাই, যেন বেশি বড় না, বেশি বেশি বড় করবো না, আমি এতটুকু রাখলাম। তবে এই যে এই পাইন দিয়ে পরিগান ওঠ লাস্টটা যেটা আমি সিট কোথা থেকে আমি বুঝতেছি না। আমি যদি আমি এখন হাত দিয়ে ভাঙতে অনেক সময় লাগে যাবো। এখন বোনাস না, এটা কাজ না থাকে আমি বলবো নষ্ট করবো না শুধুমাত্র এই সিটের কারণে। আমি কাজ ছেড়ে আমার ঘরে ফিরে যাই। আর আমি এখন কী বানাবো, আমার কাছে সিটও নাই, আর এখানে কি আমি সিট কাট করবো। আচ্ছা একটা কাজ করি, আমি তারা আমাকে খাওয়াটা খেয়ে নেই, আমার ডেকোরেশন চলে গেছে। আমি আমার কাছে যতটুকু মনে আছে, আমি ওই কেবে এক জায়গায় আমি মাউন্টেনের সাইডে আমি একটা আয়রন ওর দেখছিলাম। ওই ভাই ভাই আমি ভাবে গেছিলাম, কেন এমনি কেমন হয় ভাই, এই একটা জম্বি আছে, তারপর আবার হাতে এই ব্লক আলা, এদিকে এদিকে আয়, মর 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 হাই হাই গেছে। তো আমি এখানে আসি বেশি না 2-3টা আয়রনের জন্য। আমি এখান থেকে আয়রন, আমি তো নিচে পড়ে গেলাম, আয়রনটা উপরে আসছিলো, আমি দেখছিলাম উপরে এক সাইডে আয়রন আসছিলো। ধর আমি একটু কাজ করি, ওইদিকে যে কি কিছু লাভ হইব, দেওয়া ওইদিকে আছে, এদিকে তো এই পানির উপরে বাইরে উঠতে হইব। আরেকটু 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 হয়ে গেছে। এখানে একটা ব্লক প্লেস করি, এই তীর মারকে, ওই তুই তীর মারছ, দাঁড়া তোর আসতে মারবা। আরে ভাই দাঁড়া, তোর বলে আসতে দে, কি হলে হ্যাঁ, কোন তীর মারবি তুই আমার কাছে, কি হলে ওই তীর মারতেছিল না, এখন তীর মার। তো এখানে একটা অ্যারো পড়ছিল, অ্যারোটা নিয়ে নিই। এখানে তো আমি আয়রন দেখতেছি না, আয়রন তো ভাই থাকার কথা, একটা আয়রন আমি দেখতেছি না, আয়রন কোথায়, এখানেও আয়রন নাই, আমি বুঝতেছি না। আমি বেশি আয়রন না, 2 থেকে 3টা আয়রন হলে হয়ে যাবো। আমি এখান থেকে একটা জাম্প করি, এখান থেকে আর এখান থেকে এখানে যাবো, আর এখান থেকে লাভ আছে, এখানে সাবধানে চলাচল করতে হইব। এখানে একটা ব্লক প্লেস করি। আরে আরে ভাই যেটা বয়স লাগতে হয়ে গেল, মানে আমি এখানে আয়রন খোঁজার কারণ হচ্ছে যে একটা আয়রন বাকেট বানাবো। ওয়েট এ মিনিট, আমি এখানে আয়রন খুঁজতেছি, আয়রন তো ভিলেজে আছে। এখন তোমার বাবা আয়রন ভিলেজে কেমনে আছে, তাহলে তোমাদেরকে আমি দেখাই, আমি কেমনে ভুলে গেলাম। ভিলেজ তো আয়রন তো ভিলেজেই আছে। আমি এখন ধরো এটা উপরে উঠে যাবো, এটা উপরে তো আমি এখানে এসে বসছি। এখন একটা কাজ করবো, সোজা উপরে ডিক করবো, এখানে সোজা উপরে ডিক করে আমি উপরে চলে যাবো। আমার এই বুদ্ধিটা তখন কেন মাথায় এলো না, আমি বুঝি না, মাঝে মাঝে আমার মাথা কী কাজ করে আমি নিজেও জানি না। ধরো আমি সোজা উপরে যাবো, 1টা 2টা 1 2 3 4, আবার মাথায় একটু এসে বসতে করে ডাট বানাতে হবে, আমাকে শাবল বানাতে হবে, কারণ পিকেক্স দিয়ে ডাট মাইন করতে সারাদিন লাগে। 1 2 3 4 1 2 3। এখন তোমরা ভাববে আমি ভিলেজের আয়রনের কথা কেন বললাম, যে ভিলেজ আয়রন আছে, তারা তোমাদেরকে দেখাই ভিলেজের আয়রন। কোথায় গেলি তুই, কোথায়, এই যে আয়রন গুলাম, তুই প্রথমে আমাকে মারছিলি না, এখন এটার আমি প্রতিশোধ নিব। তুই আমার সঙ্গে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করছে আয়রন গোলাম, কি হলো বাইরে পিছিয়ে আসতেছে, 1 2 3, রিক্স নেব না, হয়ে গেছে 4টা। হ্যালো, আমাকে মারবি না, আমাকে মার, তোর সাহস থাকলে আমাকে মার, তারপর আমি মার, আমাকে মারতে পারবি না। 3টা হয়ে গেলে হইব, কারণ আমি একটা অটো বাকেট বানাবো, আমার শুধুমাত্র এটাই গোল, একটা অটো বাকেট বানানো। এই এত রাত্রি মরে গেল, এই কয়টা দেয়, কয়টা আয়রন দেবো অনুমান। আচ্ছা তোমরা কমেন্টে বলো কয়টা আয়রন বেশি, তারাও আমি চেক করবো। 1 2 3, 5টা আয়রন, ভাই 5টা আয়রন পাই গেছি।
আর ইউ কিডিং মি? 5টা আয়রন, এটা খুবই পাওয়া রেয়ার, এটা সবসময় পাওয়া যায় না 5টা আয়রন। আমার কাজ হয়ে গেছে, আমি 5টা অনেক কিছু করতে পারবো। তাদের আমি কী কী করতে তোমাদের দেখাই। 5টা আমি প্রথমে তো একটা শেডেল, একটা শেডেল বানাবো, একটা বালতি। আর হ্যাঁ, তোমাকে বলছিলাম না একটা আমাকে শাবল লাগবো, আমি এখন একটা আয়রনের শাবল বানাতে পারবো। স্পেয়ার আমি এখন বানাবো না, আয়রন স্পেয়ার কোনো কাজে না। তো হয়ে গেছে আমার কাজ। এখন আমি যাবো লাগে এখানে পানি কালেক্ট করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তেমন কিছু বললাম না, জাস্ট একটু হালকা পাতলা ফার্মিং করলাম, এটুকু দরকার আছে ফার্মিং করার, ফার্মিং করলাম। এখানে দেখো অলরেডি মুরগি এসে বসছে। আর এখান থেকে যাই, এখান থেকে হ্যাঁ এই জায়গাটায় একটা কাজ করবো, এখান থেকে আমি পানিটা দেবো। এখানে পানি এই হয় না কেন, পানিটা পুরো সরাই দিচ্ছে না কেন, কিন্তু পানিটাই দেখলাম। দেখো এই পানিগুলো চারদিকে সরা যাবো, এতে যেখানে সিটগুলো আছে না, এই গাছগুলো অটোমেটিক ভেঙে যাবো। আর আমার সিট কালেক্ট করতে খুবই সময় লাগতো না। দেখো কীরকম স্পিডে ভাঙতেছে। প্লাস আমার শুধু স্প্যাম করতে হবে, এখান থেকে পানি নিয়ে এখানে পানি দিব। তো তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা নতুন গেম। আমি তোমাদের মধ্যে টিকটক স্ক্রল করতেছিলাম, তখন আমার সামনে একটা গেম আসে, গেমের নাম হচ্ছে উইন্ড ইটস হেয়ার। হ্যাঁ, এরকম একটা নাম, গেমটা সুন্দর একটা গেম। আমি গেমটা ডাউনলোড করছি আমার এই মোবাইলে। এখন শুধু গেমটা খেলা বাকি আছে, এখন পর্যন্ত এই গেমটা একবার জয়েন করি নাই। তোমরা চাইলে কমেন্টে বলতে পারো গেমটাকে আমি ট্রাই করবো নাকি, তোমরা এটা ভিডিও দেখতে চাও নাকি উইন্ড অফ দ্য গেম। গেমটা অনেকটা হাই গ্রাফিক্স একটা গেম, মোবাইলের জন্য অনেকটা ভারী গেম। আমি ভাবছি গেমটা ট্রাই করে দেখবো, ধরো আমি চেক করবো। সিট দেখো খালি 14টা হয়ে গেছে। এটাই তোমাদের বলতেছিলাম, 14টা সিট। এখানে এরকম এইভাবে সিট কালেক্ট করা খুবই ইজি। এই সিটগুলো আমি এখানে প্লেস করে দিই। আমার ফার্মটাকে আমি অনেক বড় করবো। একবার যদি আমি মনে করো মোটামুটি জায়গা সমান করতে পারি, বা মোটামুটি একটা ফার্ম করতে পারি, পরে আমার সিটের অভাব পড়তো না। জাস্ট একবারে সিট কালেক্ট করতে হয়। ধরো এই জায়গা থেকে এইখানে একটা সিট পড়েছে, এইগুলো সিট এইখানে একটা পড়েছে। ধরো আমি একটা কাজ করি, আমি ওই সাইডে যাবো, ওই সাইডে আমার জায়গা। ধরো এখানে আমি পানিটা দিই, এখানে আমাদের ওইদিকে দেখো খাইতে রাইত হয়ে গেছে। আমার কি মনে হয় কি মাইনক্রাফট এত তাড়াতাড়ি রাইত কেন হয়? জাস্ট কেবল আমি জাস্ট 2 মিনিট আগে তো আমি ঘুমাইলাম। তারপর আমি এখান থেকে যে সিটগুলো পড়েছে, সিটগুলো কালেক্ট করে আমি ঘুমাবো। আমি রিস্ক নিতে চাই না। এখানে কিছু সিট আছে, আর এই যেখানে সিটগুলো পড়েছে, আর এই সাইডে কিছু আছে। আর বাকি সিট আমার পুরোটা হয়ে গেছে। আমি বাকিটি সকালে গিয়ে কালেক্ট করবো। কাজ করতে আমি ঘুমাইনি আগে, রাত হয়ে গেছে। বলে এখন জম্বি এসে পড়বে, আবার ক্রিপার এসে পড়বে। মাইনক্রাফট এই আবার এক্সরে হয়ে গেছে, ভালো লাগে না। কেমনে ভালো লাগবে? তুমি ভাবো, তুমি একটা জিনিস সুন্দর করে কষ্ট করে বিল্ড করলাম, এখন এটা আসে যদি ফার্স্ট করে ফাইটে যায়, তোমার কেমনটা লাগবো? রাগ উঠবই। মুরগি, তারা একটা কাজ করি, একটা খাওয়াবো, আর এখানে একটা খাওয়াবো, আর এদিকে করে যাবো। আমরা কিছু দেখবো না, তোমরা কিছু করলে আমরা কিছু দেখবো। আর এইটা হচ্ছে একটা ছোট্ট মুরগির বাচ্চা, নি তুইও খা। আর হয়ে গেল আমাদের এখানে 3টা মুরগি ফ্যামিলি বড় হয়ে গেছে। হওয়ার সেখান থেকে আবার ব্যথা পাবি। আরে সর না, আরে ভাই সর, ব্যথা পাবি। আর এখানে 4টা আছে আমার কাছে, 1 2 3 4 হয়ে গেছে অলমোস্ট আমার ফার্মটা কমপ্লিট। আজকের ফার্মটা আমি এত বড় রাখবো, ফার্মটা বড় করবো না। আমি ভাবতেছি পরে এক সময় করবো। আমি ভিডিওটা বড় করতেছি না, কারণ এখন একটা কাজ আছে, ছোট্টখাটো একটা কাজ আছে। এই কাজটা করার জন্য আমি ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। তোমরা যদি এই ভিডিওতে তেমন একটা সাপোর্ট দেখো, তাহলে আমি এটার পার্টটা অনেক বড় করবো, মানে এই নেক্সট পার্টে অনেক কিছু করার চেষ্টা করবো। আমি এই পার্টে তেমন একটা কিছু করলাম না। ভিডিও তোমার যদি দেখে থাকো, অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমরা দেখতে পারছো আমার কমেডিটা খুবই বাজে, আমি খুবই ভিডিও কম আপলোড করি, আমি ভিডিও আপলোড করি না। তোমরা ইন্টারভিউ বলতে এটা আমার ফার্স্ট ভিডিও। তো ভিডিওটা এই দেখার জন্য তোমাদের সবাইকে